ভাঙা চলবে না। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। আমার মা কখনো মিথ্যা কথা কয় না। তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আচ্ছা মা, তুমি হ্যাঁ ঠিক চিনছো তো? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যে এগুলো পুতুল পুতুল খেলা ছিল? না, আপনার লগে আমার বিয়ের শাদী কোনো কিছুই হয়নি। ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? রিহানের স্ত্রী হওয়ার স্বপ্ন তুমি কিন্তু দেখো না। তাহলে শেষ পর্যন্ত ডিভোর্সটা দিয়েই দিবি? আমার বিয়ের কার্ড। ভাইজান, এতদিন তো আমাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, আজ থেকে তাহলে আমরা একটা পারিবারিক সম্পর্কের মধ্যে যাচ্ছি। নিহান, বাবা আংটিটা পরিয়ে দাও। হাত দেখি। থামেন। আপনি আমার ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছেন? আপনার কইছি না যে আগে আমার ডিভোর্স দিতে হইব? ডিভোর্স? তুমি আগেও একটা বিয়ে করেছিলে আর ও তোমার স্ত্রী? না মানে হ্যাঁ। আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই। একটা না 10টা করেন, কিন্তু আগে আমার ডিভোর্স চাই। এইসব নিয়ে তোমার সাথে পরে কথা হবে, এখন তুমি যাও। তুমি আর একটা বিয়ে করেছিলে, সেটা আমাকে আগে কেন বলনি? এরকম গরিব মেয়েকে দেখে তো মনে হচ্ছে বস্তিতে থাকে। আমি বস্তিতে থাকি। আমি জানি যে ওনার বউ হওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আর এর জন্যই আমি ডিভোর্স নিতে আইছি। রাইসা, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আমি উকিলের সাথে কথা বলেছি, সময় মতো তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবা। নিহান, ওর সঙ্গে এত কথা কি? কে ওকে? এই মেয়ে, তোমার এখানে কি কাজ? ও ঢুকলো কি করে? কি করে ঢুকলো এই বাড়ির ভিতরে? আমি এখনো আপনার ছেলের বউ। আগে আমার ডিভোর্স দিতে কর, তারপর যার সাথে মনে চায় তার সাথে বিয়ে দিন। কিসের ডিভোর্স? সরি, কিসের ডিভোর্স? ফকিন্নির বাচ্চা ফালতু কথা করে। কোথায় কোন কথা কিভাবে বলতে হয় জানো না তো? আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান, এখানে এসে তুমি ঝামেলা করছো। এই, ও তোমাকে টাকা দিতে চেয়েছিল না? টাকা নাওনি কেন? প্লিজ, আর কিছু বলে অনেক বলে ফেলেছি মেয়েটাকে। শোনো রাইসা, তোমার কাছে সময় মতো ডিভোর্স পেপার চলে যাবে, আর তোমাকে ডিভোর্স না দিয়ে আমি কোনো বিয়ে করবো না, সেটা তোমাকে আমি কথা দিচ্ছি। আর আজকে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র এনগেজমেন্ট। নিহান, এই সমস্ত ফকিন্নির বাচ্চাদের মাথায় উঠালে কিন্তু বিপদ। তোর কথায় আমার ছেলে বিয়ে না করে বসে থাকবে? এই মেয়ে, তুই কে রে? আমি আপনার ছেলের বিয়ে করা প্রথম বউ, আমার অধিকার আছে। অধিকার না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে অধিকার বের হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে যা। জীবনে কোনোদিনও যেন এই বাড়ির আশেপাশে তোকে না দেখি। বেরিয়ে যা। আমি এই জায়গায় থাকার লিগে আহি নাই, ডিভোর্স নিতে আইছি। আর আপনি না কইছিলেন যে আপনি নিজে যাই আমার ডিভোর্স দিবেন? হ্যাঁ, দিয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে আর অপমানিত হয়েও না। এখান থেকে যাও, আমি নিজে তোমাকে ডিভোর্স পেপার দিয়ে আসবো। সরি ভাইজান, আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি পরে বুঝিয়ে বলছি। কেন যাইতে হইব তোর? হ্যাঁ, তোর আমি না করছি না কতবার, যখন যাওয়া লাগবো না? ওরা এখন আর মানুষ নাই, টাকার জন্য অমানুষ হয়ে গেছে। মা, তুমি ঠিকই কইছো, ওরা হইলো কোটিপতি। আসলে তেলে জলে কোনোদিন মিল হয় না। ওরা হইলো তেল আর আমি জল, এর জন্য আমার কোনো মূল্যই নেই ওগো কাছে।
আন্টি, আমি আমার সাথে উকিল নিয়ে এসেছি, উনি আমাদের ডিভোর্সের সব পেপার রেডি করবেন। হ্যাঁ, ডিভোর্স দিয়া দেন। আর কতদিন ঝুলাই রাখবেন এমনি? দিয়ে তো দিব অবশ্যই, কিন্তু সবকিছুর তো একটা প্রসিডিওর আছে, তাই না? শাল আর কোটি সহজ সরল একটা মাইয়া পাই এইভাবে ঠকাইবা তুমি? তোমার টাকা আছে বলে তুমি যা ইচ্ছে তাই করবা, আর এটা আমরা মাইনে লমু? এই যে কি আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন? আমি কে? দাঁড়া, তোরা দেখাইতাছি আমি কে। তোরা দাঁড়াইছস কে? লাড়ি ল। আজকে বড় লোকের বাচ্চারা উচিত শিক্ষা দিতে হইব। ওরে বাবা রে, পাবলিকের মায়ের বড় খারাপ, বাজান আমি গেলাম। আরে মতিন বাদ দে। এবার পালাবি কই? সিনিমিনি খেলোস আমাদের বস্তির মাইয়া নিয়া, হ্যাঁ? এমন শিক্ষা দিব তোর সিনিমিনি খেলা বাইর কইরা দিব। ওই ধর ওরে। এই মতিন, এগুলা ফালাতো। এই সবাই ফালাও এগুলা, যাও এখান থেকে। এই খেলা কি কোন আপনি? ওরে উচিত শিক্ষা দেওয়া লাগবো না? না, তার গায়ে কেউ হাত দিবেন না। সে এখনো আমার স্বামী। আমি থাকতে তার কেউ কিছু করতে পারবেন না। তুই ব্যাপারটা বুঝোস নাই। সে তো তোরে ঘরে নিব না, আর এগুলো আমরা মাইনা লমু। সে তোরে বিয়া করছে আবার ছাইরা দিব, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, আমার ছাড়বো না। আমি নিজেই হারে ছাইরা দিব। আমি হার মতো মানুষের সাথে কোনো দিন সংসার করবো না। আমি গরিব হইতে পারি, কিন্তু ছোট লোক না। আমার একটা আত্মসম্মান আছে। আপনিও চইলা যান, আপনার উকিল তো পালাইছে, আবার তারে নিয়ে আহেন, আমি ডিভোর্স দিয়া দিমু। বড় লোকের গালে গালে, বড় লোকের গালে গালে, কোটিপতির গালে গালে, বড় লোকের গালে গালে, কোটিপতির গালে গালে, বড় লোকের গালে গালে, কোটিপতির গালে গালে। ওই ফকিরনির বাচ্চার এত বড় সাহস, এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে এসে ঝামেলা করলো, আবার আবার উকিলকে দৌড়ানি দেয়। কথায় 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 এত ফকিনীর বাচ্চা বলো কেন? নিজের অতীতটা ভুলে গেছো? একটু ভদ্রভাবে মানুষের সাথে কথা বলা শেখো, জাস্ট একটু ভদ্রভাবে প্লিজ। বাবা, তুমি খামোখা এত টেনশন নিও না। বিয়ের তারিখ আসার আগে আমি ডিভোর্সের সব কাজ শেষ করে ফেলবো। আমার মনে চাচ্ছে এক্ষুনি একটা বুলডেজার নিয়ে গিয়ে ওই বস্তি একদম গুড়িয়ে ফেলি। বাবা, খামোখা তো চাপ কেন নিচ্ছ? আমি আছি তো, তুমি আমার উপর সবটা ছেড়ে তো, আমি দেখে নিব। ঠিক আছে, দেখ, এবার যদি কোনো ঝামেলা করে ঘাড় ধাক্কা দিয়ে ওই বস্তির সবগুলোকে আমি বের করে দেবো, সবগুলোকে। তুমি কি এর আগে কোথাও চাকরি করেছো? না স্যার, এটাই প্রথম। আচ্ছা শোনো, আমাদের এখানে যেসব কাস্টমার খেতে আসে ওরা কিন্তু আমাদের মেহমান। মেহমানদের সাথে যত সুন্দর করে কথা বলতে পারবে তত বেশি তোমার লাভ হবে। জি স্যার, আমি চেষ্টা করব। তাহলে কাজে লেগে পড়ো। আমার না বেশ ভালো রকম ঠান্ডা লেগে গেছে, কি একটা অবস্থা বলো তো? তুমি তো নিজের কোনো যত্নই করো না, ঠিক মতো তো মেডিসিন নাও, দেখবা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মেনুটা দিতে বলি। হ্যাঁ বলো। এক্সকিউজ মি, মেনুটা দিয়ে যাবেন। তুই তুই সে ওই বস্তির মেয়েটা না, যার জন্য আমার এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা মাটি হয়ে গেছে? অবশ্য তুই আর কি করবি এই রেস্টুরেন্টে কাজ করে খাওয়া ছাড়া? শ্রাবণী, মানুষের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে হয় না। আর রাইসা, তুমি এখানে কেন? আমি এই জায়গায় নতুন চাকরি নিছি। তাই বলে ওয়েটারের চাকরি? আমরা তো আর বড় লোক না যে ভিআইপি চাকরি করবো। আমরা গরিব মানুষ, চাকরি তো করতে হইব, এর জন্য এই জায়গায় আইছি। যাই হোক, আপনারা কি খাইবেন? কি খাবে? বাবু, ওকে দেখে আমার মাথাটা প্রচন্ড ধরেছে, তাই কফি খাবো। দুটো কফি হলে চলবে। তুমি এরকম ফকিন্নি মেয়েকে কিভাবে বিয়ে করলে বলো তো? দেখো, এটা ছোটবেলার একটা ভুল ছিল, আর কিছুই না। ভুল ছিল ঠিক আছে, তুমি এখন ওকে ডিভোর্স দিবা কবে সেটা আমাকে বলো। উকিলের সাথে কথা হয়েছে, কাগজপত্র রেডি হচ্ছে, সব ঠিকঠাক হলে খুব দ্রুত ডিভোর্স হয়ে যাবে। যাই হোক, আমি আর এসব সহ্য করতে পারছি না, ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও। হুম।
ছোট লোক, দেখে কাজ করতে পারিস না? শ্রাবণী, তুমি চিৎকার কেন করতেছো? ও তো ইচ্ছা করে এটা করে নাই। ও ইচ্ছা করে করেছে। ম্যানেজার কোথায়? ম্যানেজার, ম্যানেজার! আপনার রেস্টুরেন্টে কেমন ধরনের স্টাফ রাখেন যারা ঠিকমতো কাজ করতে পারে না? তুমি মানে ম্যাডামের শরীরে কফি ফেলেছো? সরি স্যার, আমি না ইচ্ছা করে করি নাই। কিসের সরি? তুমি জানো যে তুমি যা করেছো তাতে আমাদের রেস্টুরেন্টের মান সম্মান আর কিছু রইলো না। হ্যাঁ, এইসব আনারি মানুষজন রেস্টুরেন্টে রাখবেন না, না হলে কিন্তু আমি এই রেস্টুরেন্টের নামে ব্যাড রিভিউ দিব। শ্রাবণী, খালি খালি ঝামেলা কেন বাড়াচ্ছ? আচ্ছা, একটা বিষয় বলো তো, তুমি তোমার পুরাতন বউয়ের জন্য এত মায়া দেখাচ্ছ কেন? তুমি দেখাতে পারো, কিন্তু আমি না। ম্যানেজার, ওরে এই কাজটার জন্য কি শাস্তি হওয়া উচিত? ম্যাডাম, আমরা এক্ষুনি ওকে আমাদের রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছি। তারপর প্লিজ আপনি কোনো রকম নেগেটিভ রিভিউ দিবেন না। এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো? এক্ষুনি আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও। যাও। সরি স্যার। কোনো কথা হবে না, তোমাকে বের হতে বলেছি। যাও, বেরো। ম্যাডাম, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আর এরকম হবে না, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন প্লিজ ম্যাডাম। আমি আপনাকে আবার কফিটা চেঞ্জ করে দিচ্ছি। শ্রাবণী, তুমি কাজটা একদম ঠিক করো নাই। আমি কাজটা ঠিক করি নাই। তোমার যদি এতই দরদ উতলাই পড়ে, তুমি একটা কাজ করো, তোমার অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়ে দাও। এক্স ওয়াইফ সারাক্ষণ তোমার সাথে সাথেই থাকবে। কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলো? আমি অত কথা শুনতে চাই না। তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি আর টলারেট করতে পারছি না। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসে বসো। বসো। মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে বাবা? আজকে আমার জন্য রাইসার চাকরিটা চলে গেল মা। মানে কি? রাইসা চাকরি চলে গেল মানে? কি হয়েছে বলতো? রাইস একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল মা। আজকে সকালবেলায় সেই রেস্টুরেন্টে আমি শ্রাবণীকে নিয়ে যাই। শ্রাবণী ওকে দেখার পরে খেপে গেল। এমন এমন কাণ্ডগুলো যার জন্য ওর চাকরিটা হারালো। তুই কিছু বললি না? মানে শ্রাবণের জন্য এই মেয়েটার চাকরিটা চলে গেল, তুই কিছুই বললি না? বলেছিলাম তো মা, কিন্তু শ্রাবণী এতটাই রেগে গেল যে আর কোনো কিছু করতে পারি নাই। এখন বোঝ রাইসা কত ভালো একটা মেয়ে। হ্যাঁ ও বাবা, আমি বলি কি, এখন সময় আছে। হ্যাঁ, তুই রাইসাকে বউ করে নে না। মানে আমি বলছিলাম কি, তুই যদি রাজি থাকিস, আমার বিশ্বাস তোর বাবা কিচ্ছু করতে পারবে না। প্লিজ বাবা, আর একটা বার চিন্তা করে দেখ না বাবা। মা, তুমি একটু কথাটা বোঝার চেষ্টা করো। রাইসাকে যদি মানিয়ে নেওয়ার মতো হতো তাহলে এতগুলো দিন আমি অপেক্ষা করতাম না, অনেক আগেই মেনে নিতাম। সম্ভব না মা। তোর বাবার কথা মতো ওরা গরিব মানুষ, ওরা গরিবই থাক, তোর তো কিছু করার নাই। হ্যাঁ, না না না, প্লিজ থাক, কিছু করার নাই তোর। এই সরে খারা এদিকে, চুরের মতো মুখ লুকায় কই যাস? 7,000 টাকার উপরে দোকানে বাকি জমছে, এই খেয়াল আছে? টেয়া দেওয়ানোর নামগন্ধ নাইগা, মা মায়া তো খুব আনন্দে আছোস। রতন ভাই, আমগো কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। আমি একটা চাকরি খুঁজতাছি, হইলে আপনার সব টাকা দিয়া দিব। তোর আবার চাকরির কি দরকার? তোর না কোটিপতি জামাই আছে, তো জামাইরে ফোন দে, ফোন দিয়ে টেয়া দিত ক। ওনার লগে আমার কোনো সম্পর্ক নাই। আরে সম্পর্ক নাই, সম্পর্ক কইরালা। সম্পর্ক করলি তুই কষ্ট করে চাকরি বাকরি আর গরম লাগতেছে না, বয়ে বয়ে খালি খাবি। এক কাম কর, ওরে ফোন দে, এক্ষুনি টাকা লয় আইতে ক। নইলে কইলাম এই যে কুটির লগে বাইন্দা রাখমু। আমি পারবো না, হ্যাঁ লগে আমি কথা কইতে পারবো না। কথা কইতে পারবি না? কেমনে কথা কইতে হয় এটা আমার জানা আছে। খারাপ তুই
অরে এমনি বাইন্দা রাখছি কি লেগে জানেন? অত্তে 7,000 টাকা পাই, আজকে মেলা দিন হইছে, দেওয়ানের নামগন্ধ নাইকা। এই আমি অন্তর জামাইরে ফোন দিমু, তুই ফোন দিয়ে আরে কবি আইতে টাকা লয়া, ঠিক আছে? হ্যালো ল কথা কর। হ্যালো, কথা বলছো না কেন? আপনি কি একটু আমগো বস্তির সামনে আইতে পারবেন? আমি একটু বিপদে পড়ছি। এখনই আসছি। আইসকা আমার টাকা উড়াই সারমু, আহুক খালি। ওকে এখানে বেঁধে রাখছে কে? আমি বাইন্দা রাখছি। কেন? ওর কাছে টাকা পাই 7,000 টাকা, বহুদিন ধরে ঘুরাইতেছে, দেয় না। আপনি ওর টাকাটা দিয়া ওরে লয়ে যান। অমানুষের বাচ্চা, সামান্য কয়টা টাকার জন্য একটা মেয়েকে এরকম ভাবে বেঁধে রাখবি? ওর বাঁধন খোল। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই রেখে দে, আর এই টাকা নিয়ে কবরে যাইস। তোমার ফোন না। আমার ভাইয়ারা এত কষ্ট করে একটা চাকরি জোগাড় করছিল, আর সেই চাকরিটা তোমার কারণে চলে গেছে। আচ্ছা আমরা কি দোষ করছি একটু কইতে পারো? আন্টি আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি বুঝতে পারছেন, আপনি সবকিছু জানি না শুনে এমন করছেন, সব দোষই আপনার। আচ্ছা, আমি যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি কি সে চাকরি করবে আমার অফিসে? আপনার অফিসে? দেখো, আমাদের পার্সোনাল রিলেশন কি সেটা না হয় বাদ দিলাম, তুমি তো এমনিতে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছ, তাই না? আর সেটা যদি আমার অফিস হয় তাহলে কি খুব আপত্তি হবে তোমার? কিন্তু আপনার বাবা হয়তো দেখলে আমার খালি বকাবকি করে। আমি বাবাকে ম্যানেজ করে নিব, আর আমি তোমার আর কোনো অসম্মান হতে দিব না, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাইসা তোমার ওখানে চাকরি করব। মা, কি করবি মা কো? এছাড়া তার কোনো উপায় নাই। উপায় তো আর নাই, চুরি তো আর করতেছি না, কাজ করেই তো খামো। নিহান, তুই তুই এই অফিসে কি করিস? তোকে এই অফিসে কে ঢুকতে দিয়েছে? আমি জায়গায় চাকরি নিছি। চাকরি? তোর মতো ছোট লোক ফকিরনি এই অফিসে চাকরি নিয়েছে। কে দিয়েছে তোকে চাকরি? আর তুই তো এই অফিস থেকে যে কোনো সময় চুরি করে পালাবি। দেখেন, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না, আর আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না। কি? আমি তোকে এইভাবে অপমান করতে পারি না? তুই তো খুব ভালো করেই জানিস দুদিন পর নেহানের সাথে আমার বিয়ে। তুই এখান থেকে বের হয়ে যা। কেন আমি বেরোমু কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ? তোর অপরাধ হচ্ছে তুই নেহানের এক্স ওয়াইফ। তোকে আমার মোটেই সহ্য হয় না, তোকে দেখলে আমার শরীর জ্বলে যায়। সেটা তো আপনার সমস্যা, আমার তো কিছু করার নেই। কি? কি ব্যাপার? চিৎকার চেঁচামেচি কিসের? এই তুমি এখানে কেন? আঙ্কেল, ওকে আমি কতবার করে বলছি এই অফিস থেকে বের হয়ে যেতে। ও কি বলছে জানেন? ও নাকি এই অফিস থেকে বের হয়ে যাবে না। কি করো তুমি এখানে? কেন আসছো? চাকরি করতে। চাকরি করতে? এখানে তোমার কিসের চাকরি? কাজের বুয়া? এখানে কোনো কাজের বুয়ার দরকার নেই। এক্ষুনি এখান থেকে বের হও, বের হও। আপনি সব সময় আমার এমনি অপমান করেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? তোর কত বড় সাহস, তুই আমাদের দুইজনের মুখে মুখে তর্ক করছিস? বের হ, বের হ এখান থেকে। তুমি ওকে ধাক্কা দিলে কেন? আপনি না কইছিলেন যে কখনো আমার অসম্মান হইতে দিবেন না? দেখছেন তো কত বেশি সম্মান, তারা আমার অনেক বেশি সম্মান দিতেছে।
বাবা, এরকম একটা কাজ তুমি কিভাবে করলা? ও, আমারই তো ভুল। আসলে তোমাকে দিয়ে এরকম কাজ সম্ভব? আমারই ভুল হয়েছে রে মা, তোরে ওখানে পাঠানি। আমি যদি তোরে নিষেধ করতাম তাইলে আর তোর ওখানে যাই এরকম অপমান হওয়া লাগতো না। এইটা আমার কপালেই ছিল মা, নাহলে এত অপমান করার পরেও কেন আমি ওইখানে গেলাম? আমি আর তোরে কোনো কষ্ট পাইতে দিব না মা। আমি চিন্তা করতেছি একটা ভালো পোলা দেখে তোর এইবার বিয়া দিয়া দিব। তোর বিয়া হইয়া গেলেই আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। তোমার যেটা ভালো মনে হয় করো মা, আমার কোনো সমস্যা নেই। পোলাফান দি সব দি ময়লা ঘরের সামনে না ফালাইছে। আন্টি আসসালামু আলাইকুম। তুমি এখানে? আন্টি আমি সরি, আসলে আমার জন্য রাইসাকে আবারও অপমানিত হতে হলো। আমি আসলে ওই সময় অফিসে ছিলাম না আন্টি। তোমার মাপ চাওয়ার কোনো দরকার নাই বাবা। তুমি আমগো এই বস্তিতে আর আইসো না। আন্টি আমি মন থেকে সরি বলছি। আমি সিদ্ধান্ত নিছি আমি আমার মায়ের বিয়া দিয়ে দিব যত তাড়াতাড়ি পারি। আর সেইটা আমি তোমার বিয়ার আগে দেওয়ানেরই চেষ্টা করব। বিয়ে দিবেন এটা তো ভালো কথা আন্টি। ভালো ছেলে পেয়েছেন? ভালো ছেলে পাই আর না পাই, ল্যাংরা খোরা যারে পাবো তার সাথেই আমি আমার মেয়ে বিয়া দিয়ে দেব। তোমার এইসব নিয়ে আর চিন্তা করা লাগবে না। তুমি এখন যাও তো বাবা। কি হইলো? আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? মা কি কইলো শুনেন নাই? চলে যান, আপনার কখনো এই জায়গায় আইবেন না। সেটাই ভালো, বিয়ে দিয়ে দিক, আপদ বিদায় হোক। তো বাবা, ভালো ছেলে আছে নাকি রে? ওরা গরিব মানুষ মা, হুট করে চাইলেই তো আর ভালো ছেলে পেয়ে যাবে না। আরে রিক্সাওয়ালা কুলি মজুর একটা ছেলে পেলেই হলো। বস্তির মেয়ের আবার ভালো ছেলে। বাবা, যারা বস্তিতে থাকে তারাও কিন্তু মানুষ। আর এই যে দিন মজুর রিক্সাওয়ালা, এগুলো কারো পরিচয় হতে পারে না। দিন শেষে তারাও মানুষ। এটা বুঝতে পারলে তো ভালোই হতো। বাবা দেখ না, তুই যদি একটা ভালো ছেলের ব্যবস্থা করতে পারিস তাহলে ওর একটা ব্যবস্থা হয়ে যায়। মেয়েটা খুব ভালো রে। দেখতেছি মা। আন্টি, তো রাইসের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছিলেন। ওর নাম আকাশ, ও আমার অফিসে চাকরি করে, ছেলে হিসেবে ভালো, আর রাইসের সাথেও ভালো মানাবে। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। তা তুমি কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ও ছেলে হিসেবে যথেষ্ট ভালো আন্টি, কিন্তু ওর মা বাবা কেউ নেই। বিয়ের পর ঢাকাতে একটা বাসা নিয়ে থাকবে। ও তাহলে তো খুব ভালো হয়। তা বাবা, তোমার কি আমার মেয়েরে পছন্দ হয়েছে? সত্যি বলতে আন্টি, আমি প্রথম যেদিন অফিসে রাইসাকে দেখেছিলাম সেদিনই ভীষণ পছন্দ করে ফেলেছি। আর তাই স্যার বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তাহলে তো বাবা, তুমি যখন বলতেছো ছেলের খোঁজ খবর তুমি নিছো, ছেলে যেহেতু ভালো, আমার বাবা এই বিয়েতে কোনো আপত্তি নাই। রাইসা, তোমার আকাশকে পছন্দ হয়েছে? মা রাজি হইলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। বাহ, তাহলে তার কোনো কথাও থাকলো না। আমি তাহলে বিয়ের ব্যবস্থা করছি, আর ওরও বিয়ের প্রিপারেশন নিতে একটু সময়ের প্রয়োজন। আচ্ছা আচ্ছা, তোমরা একটু বসো, হ্যাঁ আমি নাস্তা পানির ব্যবস্থা। না না আন্টি, এমন কোনো কিছু প্রয়োজন নেই। আজকে আমরা এমনিতেই উঠছি, বিয়ের কথা যখন পাকাপোক্ত হবে তখন না হয় খাওয়া দাওয়া হবে। আজকে তাহলে আসি। থাকো রাইসা।
চলো আকাশ। ও বাবা, ওরা কি ছেলেকে পছন্দ করেছে? হ্যাঁ, রাইসা আন্টি দুজনেই পছন্দ করছে। কি ব্যাপার, ডেকেছো কেন? কিছু বলবে নাকি? বাবা, আমি আমাদের অফিসের আকাশের সঙ্গে রাইসার বিয়ে ঠিক করেছি। কি? আকাশ? আকাশ ওই ফকিন্নির বাচ্চাকে কেন বিয়ে করবে? কারণ আমি আকাশকে বলেছি যে ও যদি রাইসাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি ওকে আমাদের অফিসের ম্যানেজার বানাবো। আকাশকে কেন ম্যানেজার বানাবো? কারণ ও রাইসাকে বিয়ে করবে তাই। কি আশ্চর্য ব্যাপার, ওই ফকিন্নির বাচ্চাকে বিয়ে করবে সেই কারণে হাবলাকে আমি ম্যানেজার বানাবো? বাবা, তুমি কথায় কথায় এরকম ভাবে ফকিন্নি ফকিন্নি বলো কেন? এরকম ভাবে ফকিন্নি বলে মানুষকে ছোট করে কি মজা পাও তুমি? এই ফকিন্নিকে ফকিন্নি বলবো না তো কি, রাজরানী বলে মাথায় তুলবো? হ্যাঁ, মাথায় তুলে রাখবে, মাথায় তুলে রাখবে। কারণ ফকিন্নি রাইসা না, ফকিন্নি হচ্ছে তুমি। নিহানের মা, একটা কথা বলবে না, একটা কথা বলবে না তুমি। এই সব সময় মুখটাকে বন্ধ করে রাখো তো। আজকে তুই আমার মুখ বন্ধ করতে, নিজের ভেতরে একবার প্রশ্ন করে দেখো তো, যে গরিব কি আমরা না গরিব ওরা? মা, তুমি এটা কি বলতেছো? আমরা গরিব মানে? এই যে থার্ড পার্ট দেখিস না, এই থার্ড পার্ট সম্ভব হয়েছে কেন জানিস? তোর এই যে পাট চোর বাবা যদি না রাইসার মায়ের লটারির টাকা আত্মসাৎ না করত, আজ সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র রাইসার মায়ের জন্য। মেয়েটা আসতে যা ইচ্ছা তাই ব্যবহার করে, দূর ব্যবহার করে। লজ্জা করে না তোমার? নিহানের মা, আমি কিন্তু তোমাকে নিষেধ করেছিলাম এই কথাটা কাউকে না বলতে। কেন বাবা, কেন নিষেধ করছিলা? যাতে করে মা তোমার সব সত্যটা আমার সামনে না জানায় দেয়, যেন আমি না জানতে পারি যে আসলে তুমি কে। আরে আমি এত সব কার জন্য করেছি? আমার নিজের জন্য করেছি, সব তো তোদের জন্য করেছি, তোদের ভালোর জন্য করেছি। তাই বলে এরকম ভাবে অন্য একজনের টাকা আত্মসাৎ করে আজকে তুমি সাম্রাজ্য বানাইছো। আর ছোট থেকে আমাকে কি বলে মানুষ করছো, কি বলে বড় করছো? শূন্য থেকে নিজের পরিশ্রম দিয়ে আজকে এখানে উঠে আসো, সাম্রাজ্য বানাইছো। এই তোমার সততা? আরেকজনের সম্পত্তি ভোগ দখল করে এত দূর? অনেক সমস্যা তোদের, হ্যাঁ তাই তো। ঠিক আছে, ওদেরকে আমি 50 লক্ষ টাকা দিয়ে দেবো, আর তো কোনো ঝামেলা থাকলো না, ব্যাস। না বাবা, সেই সময়ের টাকা আর এই সময়ের টাকার মান কি এক তো না। তুমি ওদেরকে ওদের সম্পত্তি বুঝাই দিবা, ওদের ভাগ বুঝাই দিবা। যদি সেটা নাও পারো, তুমি তোমার সম্পত্তির পুরো অর্ধেক ওদের নামে লিখা দিবা। অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, যদি সেটা নাই হয় তাহলে আমি আমার মাকে নিয়ে তোমার এই সাম্রাজ্য ছেড়ে চলে যাব। তুমি একা একা ভোগ দখল করো। তোমাকে না আমার মানুষ ভাবতে না খুব ঘৃণ্য। কি আর করবি মা, ছেলেরা তো ভালো, এরকম ছেলে আমরা খুঁজাও পাবো না। তুই বিয়েটা কইরা লো মা। বিয়া তো করবো মা, কিন্তু আমার না কেন জানি খারাপ লাগতেছে। আমি জানি যে আমি তারে কোনোদিন পাবো না, তারপরেও না সব সময় তার কথা মনে পড়ে। ওইসব কথা ভুইলা যা মা, আমার কেউ নাই। আর এইরকম একটা ছেলে হাতছাড়া করণটা ঠিক হইব না। ঠিক আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো, বিয়ে আমি করবো, কোনো সমস্যা নেই।
রাইসা, আন্টি। আরে বাবা, তুমি আসছো? আসো, ঘরে এসে বসো। না আন্টি, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? কি কইবা কও? আন্টি, অনেকগুলো বছর আগে আপনার পাওয়া 50 লক্ষ টাকা মা বাবা আপনাকে না দিয়ে আত্মসাৎ করেছিল, সেটা কি আপনি জানেন? আমি তো কিছু জানি না। আর তাছাড়া আমি তো জানতাম ওই লটারির টাকা তোমার আব্বাই জিতছে, তারপরে তো তোমরা বড় লোক হয়ে গেলা। না আন্টি, সেদিন লটারিটা আপনি জিতেছিলেন, কিন্তু আমার মা বাবা আপনাকে না জানিয়ে সেই টাকাটা নিজেরা আত্মসাৎ করে নেয়, আর তারপর সেই টাকা দিয়ে বিজনেস করে আজকে তাদের অবস্থান এখানে। এইসব কথা চাই না এখন, আর কি হইব? সারাটা জীবনই তো আমার কষ্ট করতে করতে কাইটে গেল। আর তাছাড়া তোমার আব্বাই আর ওইটা কাম করে কোনোদিন ফেরত দিব না। আমি জানি আমার বাবা কখনো ফিরিয়ে দিবে না, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনার হক আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। শোনো বাবা, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। তুমি একটা ভালো ছেলে না দিছো, এখন তুমি ওই ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, তাইলে আর আমার কিছু লাগবে। আন্টি, রাইসা কোথায়? রাইসা তো ওই যে আকাশের লোক একটু ঘুরতে বেরিল। আকাশের সঙ্গে? ওদের তো এখনো বিয়ে হয়নি আন্টি, আপনি ওদেরকে একসঙ্গে বেরোতে দিলেন কেন? তুমি তো কইছিলা ছেলেটা খুব ভালো, আমি তাই ভাবলাম যে। না আন্টি, একদম উচিত হয় নাই। আপনি এরপর আর কোনোভাবে আমাকে না জেনে ওকে এরকম ভাবে একা একা বেরোতে দিবেন না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আন্টি। আর কি হলো, বসবা না তুমি? না আন্টি, একটু জরুরি কাজ আছে। হ্যালো আকাশ, কোথায় তুমি? ঠিক আছে। এমন করছো কেন? আমাদের তো বিয়ে ঠিক হয়েছে, তাই না? বিয়া ঠিক হয়েছে, বিয়া তো আর হয়নি। এখনই কেন ফুচকা খাওয়াই দাম লাগবো? দেখেন, আমরা কিন্তু এইসব একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে। আপনি হাত ধরতে চান কেন? আপনার ভাবসাব তো ভালো না। কি চান আপনি? আমি কিচ্ছু চাই না, আমি জাস্ট চেয়েছিলাম বিয়ের আগে একটু মিশতে, দ্যাটস ইট। হাত ধরলে ফুচকা খাওয়াই দিলে কি মিশা হয়ে যায়? আপনার লাগে এখন আমার বিয়ে হয় নাই, আগে বিয়ে হইব তারপর বাকি সব। তুমি এমন করতেছো কেন? আমি তোমার হবু স্বামী, আর আমি তো তোমার হাতটা ধরতেই পারি, তাই না? ছাড়েন তো। আরে তুমি এরকম করতেছো কেন? তোমার হাত ধরলে কি সমস্যা হয়? ছাড়েন তো। আরে এরকম তুমি আমার স্ত্রী হও ভাই। আকাশ, তোমাকে তো আমি ভালো ছেলে ভাবছিলাম, আর এই হইতেছে তোমার চরিত্রের অবস্থা। ইউ ব্লাডি ইডিয়েট! কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে ওর। ওর কত বড় সাহস ও তোমার হাত ধরার চেষ্টা করে? সে আমার হবু স্বামী, সে আমার হাত ধরুক না যা মন চাই করুক, আপনার তাতে কি সমস্যা? আপনি আমার মুখে গাইছেন কেন? আশ্চর্য, তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি এমনই। আপনি আমার ফুচকা খাওয়াই দিতে চাইছেন, নেন ধরেন, আমার ফুচকা খাওয়াই দেন। কি হইলো, দেন। আপনার দল লাগবো না, আমি খাওয়াইতেছি, নেন। হা করেন, হা করেন। আমি আসলে কাকে চাই? রাইসাকে আজ আকাশের সঙ্গে দেখার পর মনটা তো খারাপ লাগছে কেন আমার? তাহলে কি আমি রাইসাকে মনের অজান্তে ভালোবেসে ফেলছি?
হ্যালো, কি ব্যাপার, তোমাকে আমি সন্ধ্যা থেকে কল দিচ্ছি, তুমি আমার ফোনটা ধরছো না কেন? ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা কালকে শপিং এ যাব, তুমি কিন্তু কোনো বাহানা দিতে পারবে না। কালকে আমার একটা জরুরি মিটিং আছে, আর তাছাড়া মন টন ভালো নাই তো, 2 দিন পর দেখা করবো। মন ভালো না মানে? তোমার তো মন ভালো হওয়ার কথা, তুমি ওই বস্তির খ্যাত মেয়ের হাত থেকে রেহাই পেয়ে আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করতেছো। কি সমস্যা তোমার? সুযোগ পাইলে উল্টাপাল্টা কথা বলা লাগে কেন? তোমার এসব উল্টাপাল্টা কথা কিন্তু আমার একদম পছন্দ না, একদম ভালো লাগে না। ভালো লাগে না মানে? তুমি আমার সাথে এইভাবে শাউটলি কথা বলছো কেন? তাহলে তোর সাথে কথা বলবো কিভাবে? এইভাবে যদি কথা শুনতে না পারো তাহলে ফোন দিবি না। ফোন রাখ। বেশি সাহস বেড়ে গেছে তাই না? অন্য একটা ছেলের সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর সাথে বেয়াদবি করতেছিলা, আমাকে দেখা দেখা ফসকে হয়ে দেওয়া ছিল। ফাজিল কোথাকার। কেন বাবা, ও কি করছে? কি করেনি সেটা জিজ্ঞেস করেন আন্টি। আমার সামনে দাঁড়িয়ে আরেকটা ছেলের হাত ধরছে, সেই ছেলেকে আবার আমাকে দেখে ফসকে হয়ে দিতেছে। ওর এই সাহস আসে কোত্থেকে? তার লগে আমার বিয়া হইব, আমার যা মনে চায় আমি করবো। আপনার কি? আমার অনেক কিছু। বিয়ে হইছে এখনো? বিয়ে হয় না আর হইতেও দিব না। তোমাকে আমি ডিভোর্সই দিব না। দেখি বিয়ে কিভাবে করো। আমার ডিভোর্স না দিয়ে আপনি কেমনে বিয়া করবেন? আপনার তো বেশি দরকার, নাইলে তো আবার আপনার হবু বউ পাগল হয়ে যাইব। সেটা পাগল হয়ে যাক কিংবা মরে যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ ওটা আমি ব্লক করে দিছি। আর তুমি চলো আমার সাথে। কই? কোনো একটা কাজে অফিসে গিয়ে তোমাকে বিয়ে করব, আর তারপর বাসায় নিয়ে যাব। মানে? মানে হচ্ছে ছোটবেলার বউকে পাকাপোক্ত করে নিজের সঙ্গে নিয়ে যেতে চাই। এইসব তুমি কি করতেছো বাবা? আমি তো কিছুই বুঝতেছি না। মানে হচ্ছে রাইসাকে সারা জীবনের জন্য আমি আমার করে নিচ্ছি। ওর সঙ্গে আর অন্য কারো বিয়ে হবে না। আপনি সবকিছু রেডি করেন আন্টি, আপনি আমাদের সঙ্গে যাবেন। আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমাকে পাওয়ার জন্য।